মাত্র 20টা ক্লাসে তোমার এইচএসসির জন্য একটা মাস্টার ক্লাস প্রিপারেশন দিতে পারতেছো ইংলিশে। এই রোড ম্যাপটা তুমি দেখলে এখানে তোমার ক্লাসে ইনস্ট্যান্ট তোমার ইংলিশ নিয়ে 50% বয় 50% বয় এখানেই তোমার কেটে যাবে। ঠিক আছে, দেখো এই 20টা ক্লাসে যে মাস্টার প্ল্যানটা আছে এটা তুমি যদি একবার দেখো এবং এইভাবে যদি পড়াশোনা করো তোমার পুরা এইচএসসি সিলেবাস মাত্র 20 দিনেই শেষ করতে পারবা। ঠিক আছে, মানে ইংলিশ সিলেবাসটা শেষ করতে পারবা মানে তুমি মোটামুটি সম্যক একটা ধারণা নিতে পারবা। তারপরে তুমি একটু টাইম নিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে, বাকি তোমার যত দিন থাকে ততদিন একটু একটু করে প্র্যাকটিস করো, বাট তুমি একদম অ্যাকচুয়ালি তোমার যে মেইন প্রিপারেশনটা মাত্র 20 দিনে কিন্তু গুছিয়ে নিতে পারবা। এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের? আমি তোমাদের রিমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো তোমরা কিন্তু জানো আমাদের স্বপ্নদাবি থেকে তোমাদের জন্য যে এইচএসসি রিবিএ অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি ফাইনাল রিভিশন প্রোগ্রাম ছিল, সাথে ডিউ প্রি অ্যাডমিশন একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা চালু হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রথম ক্লাসটা কিন্তু হয়ে গেল। সো তোমরা এখনো যারা ভর্তি হও নাই, তোমরা কেন আসলে আমাদের এখানে ভর্তি হবে বা কেন আসলে তুমি আমাদের এখানে ভর্তি হইলে আর কি বেশি উপকৃত হবে বা তুমি কম সময় পড়াশোনা করে একটা জিপিএ পাইতে পারো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রি অ্যাডমিশনের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। সো সেই ব্যাপারটা আমি একটু দেখাবো। সো তোমরা ইংলিশ বাংলা আইসিটি নিয়ে অনেক বেশি পেয়ে নিয়ে আসো, তার ভিতরে তোমরা সবথেকে বেশি ইংলিশে পেয়ে নিয়ে আসো। ঠিক আছে, সো ইংলিশের মাস্টার প্ল্যানটা তোমাকে আমি একটু দেখাই। দেখো ইংলিশের মাস্টার প্ল্যান এগুলো বাংলা, তো আমি ইংলিশের মাস্টার প্ল্যানটা তোমাকে একটু দেখাবো। ইংলিশের তোমার মাস্টার প্ল্যানটা কি, ইংলিশে কিন্তু 20টা ক্লাস হবে টোটাল। কয়টা ক্লাস হবে? 20টা ক্লাস। সেই 20টা ক্লাসের মাস্টার প্ল্যানটা একটু দেখাই। দেখো এই 20টা ক্লাসের যে মাস্টার প্ল্যানটা আছে এটা তুমি যদি একবার দেখো এবং এইভাবে যদি পড়াশোনা করো তোমার পুরা এইচএসসি সিলেবাস মাত্র 20 দিনেই শেষ করতে পারবা। ঠিক আছে, মানে ইংলিশ সিলেবাসটা শেষ করতে পারবা মানে তুমি মোটামুটি সম্যক একটা ধারণা নিতে পারবা। তারপরে তুমি একটু টাইম নিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে, বাকি তোমার যত দিন থাকে ততদিন একটু একটু করে প্র্যাকটিস করো, বাট তুমি একদম অ্যাকচুয়ালি তোমার যে মেইন প্রিপারেশনটা মাত্র 20 দিনে কিন্তু গুছিয়ে নিতে পারবা। তো কিভাবে পারবা আমি একটু দেখাই। সো আমাদের যে ক্লাস 1 বিকজ আজ তোমার প্রথম দিন যে ক্লাসটা হয়েছে, কালকে যে ক্লাসটা হয়েছে, কালকে ক্লাসটা হয়েছে বেসিক্যালি তোমার আইসিটির উপরে প্রথম ক্লাসটা, আর আমাদের ইংলিশের যে ক্লাসটা ক্লাস 1টা আজকে আর কি আজকে সন্ধ্যা 6:30 আসলে তোমাকে আমরা কি পড়াবো। তো 20টা যেহেতু ক্লাস, তো আমরা প্রথম ক্লাস যেহেতু আজকে সন্ধ্যা 6টায় নিব, তো এখানে দেখো কি আছে, এখানে পুরো একটা পাকা তোমাকে রোড ম্যাপ দেওয়া হবে, একদম মাস্টার ক্লাস একটা রোড ম্যাপ দেওয়া হবে। যেই রোড ম্যাপটা যদি তুমি অনুসরণ করে পড়াশোনা শুরু করো তাহলে দেখা যাবে যে তুমি খুব অল্প সময়ের ভিতরে তুমি যে সেই রোড ম্যাপটা অনুসরণ করে 2 দিন পড়বে। আমি এখন রোড ম্যাপটা কি এটা রিভিল করবো না, নেভার এভার, এখন তো রিভিল করা যাবে না যেটা একটা টুইস্ট। সো এই রোড ম্যাপটা তুমি দেখলে এইখানে তোমার ক্লাসে ইনস্ট্যান্ট তোমার ইংলিশ নিয়ে 50% বয় 50% বয় এইখানেই তোমার কেটে যাবে। ঠিক আছে, তারপরে কি করবো আমাদের প্রথম ক্লাসে দেখো পুরা ইংলিশের রিটেনের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের একদম ফাইনাল সাজেশন দিবি, অর্থাৎ রিটেন টপিক। ঠিক আছে, রিটেনের টপিক বলে বুঝো না যে তোমার কমপ্লিটিং স্টোরি আছে, তারপরে প্যারাগ্রাফ আছে, এইগুলোর একদম যতগুলো আছে তোমার সবগুলোর ফাইনাল সাজেশন কিন্তু প্রথম ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমাদের ক্লাস 2 তে কি আছে দেখো, প্রিপোজিশন পড়াবো, প্রিপোজিশন টেস্ট পেপার বোর্ড কোশ্চেন সলভ করাবো। ক্লাস 3 তে কি আছে দেখো, তোমার এখানে স্পেশাল ইউজেস, তারপর ক্লাস 4 এ কমপ্লিটিং সেন্টেন্স আছে, ক্লাস 5 এর রাইট ফর্ম ভার্ব আছে। অর্থাৎ তুমি এখানে যদি দেখো যে গ্রামার টপিক, মডিফায়ার, ন্যারেশন, তারপরে সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো মাত্র 9টা ক্লাসই শেষ। ঠিক আছে, তোমার আর কি লাগে? শুধুমাত্র রুলস পড়ানো হবে না, এখানে কিন্তু প্রত্যেকটার সাথে তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো। তারপরে কি আছে দেখো, তোমার ক্লাস 11 অর্থাৎ 11 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাস। তো এখানে দেখো তোমার প্রত্যেকটা তোমার লেসন পড়াই দেওয়া হবে কিসের, তোমার ইংলিশ ফার্স্ট পেপারে। এখানে ইউনিট 1 পড়াবো, ইউনিট 4 পড়াবো, ইউনিট 5 পড়াবো, 6, 7, তারপরে যতগুলো আছে 8, 9, তারপরে 10 বলো, তারপর 13 বলো, সব একদম তোমাকে হাতে কলমে পড়াই দিব। ঠিক আছে, মানে তোমার ক্লাস কিন্তু বেশি হবে না, বাট তুমি একটা কম্প্যাক্ট প্রিপারেশন আমাদের এই কোর্সটার মাধ্যমে নিতে পারবো। আমি জাস্ট ইংলিশটা দেখাইতেছি, তোমার অন্যগুলো দেখছো। তারপর 18 নম্বর ক্লাসে কিন্তু আমরা রিয়ারেঞ্জ উইথ ক্লু উইদাউট ক্লু কিভাবে সমাধান করবা সকল বিষয় দেখাই দিব। রিয়ারেঞ্জ কিন্তু জেনারেলি কেউ পড়ায় না, বাট আমরা পড়াবো, তোমাকে কিন্তু একদম হাতে কলমে দেখাই দিব। তারপরে তোমার 19 নম্বর ক্লাসে কিন্তু আমরা রিটেনের একদম A to Z, কোন রিটেনটা কিভাবে লিখবে, তুমি ইমেল কিভাবে লিখবা, তুমি প্যারাগ্রাফ কিভাবে লিখবা, তুমি কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখবা, ইচ এন্ড এভরিথিং তোমাকে হাতে কলমে শিখাই দেওয়া হবে। তারপরে 20 নম্বর ক্লাসে কিন্তু গ্রামারের প্রবলেম সলভিং করানো হবে, একটা ম্যারাথন ক্লাসে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা একটা ক্লাসে পুরো তোমার গ্রামারটা, তারপর তোমার যত প্রবলেম ছিল ফার্স্ট পেপার বলো, যাতে যত প্রবলেম ছিল সব একদম আমরা কি করবো একটা ক্লাসে তো সকল প্রবলেম সলভ করে দিব। তাহলে তুমি দেখো মাত্র 20টা ক্লাসে তোমার এইচএসসির জন্য একটা মাস্টার ক্লাস প্রিপারেশন দিতে পারতেছো ইংলিশে। আমি বাংলার আইসিটি দেখাইলাম না। সো আজকে কিন্তু আমাদের ইংলিশের প্রথম ক্লাস, তোমরা যারা এখনো ভর্তি হও না তোমরা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো, বিকজ তুমি লাইভ ক্লাসে আমার সাথে অনেক সুন্দর করে ইন্টারাকশন করতে পারবে। আর যখন তুমি আমার সাথে ইন্টারাক্ট করবে তখন দেখা যাচ্ছে যে আমরা দুইজনে যখন মানে তুমি আমাকে প্রশ্ন করতেছো আমি উত্তর দিয়েছি, ব্যাপারটা তোমার কাছে অনেক বেশি ক্যাসি হবে। সো তাহলে কি, যখন তুমি আমাকে প্রশ্ন করবে আমি তোমাকে উত্তর দেবো, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ক্যাসি হবে। সো তোমরা যারা ক্যাসি ব্যাপারটাকে মিস করতে না চাও, ঠিক আছে, তোমরা কিন্তু আজকে অবশ্যই তোমার সন্ধ্যা 6:30 আগে এনরোল করতে পারবা। তুমি যদি শুধুমাত্র ইংলিশ বাংলা আইসিটি অর্থাৎ ইবিআই কোর্সে ভর্তি হও, তুমি কিন্তু মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, তুমি যদি এই ইবিআই কোর্সের সাথে আবার ডিউ পিরি অ্যাডমিশনটাও চাও, ঠিক আছে, তাহলে তোমাকে এর সাথে মাত্র 500 টাকা অ্যাড করা লাগবে, অর্থাৎ 1499 টাকা। বাট তুমি চাইলে কিন্তু ওই ইংলিশ বাংলা আইসিটির কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, জাস্ট পার্টিকুলার কোর্সে ভর্তি হতে পারো। তারপরে তোমার ওই কোর্সের ভিতরে কিন্তু আমরা ডিউ পিরি অ্যাডমিশন একটা হিন্ট দিয়ে দিব, বাট যদি তুমি আলাদাভাবে পিরি অ্যাডমিশন ভর্তি হতে তুমি 500 টাকা এক্সট্রা দিয়ে ভর্তি হতে পারো। সো তুমি যদি ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করো, তুমি হোয়াটসঅ্যাপ করো, কল করো বা পেজে মেসেজ দাও। ঠিক আছে, সো আজকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 6:30 স্বপ্নদাবির যে তোমার এইচএসসির 25-এর যে প্রাইভেট ব্যাচ, সেই প্রাইভেট ব্যাচের ইংরেজির প্রথম ক্লাসে। ঠিক আছে।